ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে সাধারণত ভিডিও নেই বললেই চলে। তাই ভিডিওর কোনো একটি অংশ যদি আপনি স্কিপ করেন, তাহলে পুরো বিষয়টি বুঝতে আপনার জন্য সহজ নাও হতে পারে। তো জেনে নেওয়া যাক আজকের আলোচনার বিষয়, আর তা হলো আমরা পিএফআই প্ল্যান্টের স্টেপ সাইজ কিভাবে ডিজাইন করব। বন্ধুরা, যারা এখনও চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দিবেন। আপনারা দেখছেন ট্রিপলি ক্যাম্পাস প্রেজেন্টস এবং সঙ্গে আছি আমি জাহিদ রহমান। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা আজকের আলোচনার বিষয় সম্পর্কে অবগত হয়েছি, আর তা হচ্ছে পিএফআই ক্যাপাসিটর স্টেপ সাইজ ডিজাইন। মূলত হচ্ছে যে আমরা যখন কোনো একটি সাবস্টেশনের বিপরীতে পিএফআই প্ল্যান্ট ডিজাইন করি, তখন আমরা সহজেই উক্ত সাবস্টেশনের ক্যাপাসিটির সঙ্গে সম্পর্ক রেখে পিএফআই প্ল্যান্টের ক্যাপাসিটি কত হবে তা ক্যালকুলেশন করে ফেলি। কিন্তু ক্যালকুলেশন করার পর উক্ত পিএফআই প্ল্যান্টটি আমরা কত স্টেজে সাজাবো কিংবা প্রতি স্টেজে ক্যাপাসিটরের ক্যাপাসিটি কত হবে, এ বিষয়গুলো নিয়ে আমরা সংশয়ে পড়ে যাই। তো এই সংশয় দূর করার জন্য আজকে আমি চেষ্টা করছি, আমি শুধু আপনাদের বোঝানোর জন্য কতগুলো নমুনা এখানে উল্লেখ করছি। আলোচনার সাথে ধরে নিচ্ছি আমরা যে পিএফআই প্ল্যান্টটি তৈরি করব তার ক্যাপাসিটি 70 কেভিএআর। তো তাহলে এই 70 কেভিএআর এর পিএফআই প্ল্যান্টটিকে আমরা কয় স্টেজে সাজাবো কিংবা প্রতি স্টেজে ক্যাপাসিটরের ক্যাপাসিটি কত হবে সেটি একটু বোঝার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে এই পিএফআই প্ল্যান্টটিকে আমরা তিনটি পদ্ধতিতে অ্যারেঞ্জ করতে পারি বা তিনটি পদ্ধতিতে সাজাতে পারি। নাম্বার এ, অ্যারিথমেটিক সিকোয়েন্স। নাম্বার বি, মিক্সড সিকোয়েন্স। নাম্বার সি, জিওমেট্রিক সিকোয়েন্স। তো প্রথমে আমরা যদি অ্যারিথমেটিক সিকোয়েন্সের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে 70 কেভিএআর কে সমান 60টি ভাগে ভাগ করে প্রতিটি স্টেপে 10 কেভিএআর করে স্টেপ সাজানো হয়েছে, এবং এই 60টি স্টেপকে আবার এই 7 ধরনের সুইচিং সিকোয়েন্সের মাধ্যমে অপারেট করা হয়েছে। মূলত এই যে সিকোয়েন্স যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 7 পর্যন্ত, এই বিষয়টি ডিসিশন নেয় কন্ট্রোলার কিভাবে স্টেজগুলোকে অপারেট করবে, আর আমরা যারা স্টেজ ডিজাইন করি আমরা ডিসিশন নেই স্টেপগুলো কিভাবে সাজাবো। তো প্রথমেই অ্যারিথমেটিক সিকোয়েন্সে যেটা হয় তা হচ্ছে এখানে প্রতিটি স্টেপ অন হবে এবং প্রতিটি স্টেপের জন্য আমার 10 কেভিএআর করে ক্যাপাসিটর লোডের সাথে কানেক্টেড হবে। তো সিকোয়েন্স 1 এ যদি স্টেপ 1 অন হয়, অর্থাৎ এখানে ব্ল্যাক অংশটুকু সুইচ অন কন্ডিশন এবং হোয়াইট অংশটুকু সুইচ অফ কন্ডিশন, অর্থাৎ এখানে যতটুকু ব্ল্যাক দেখা যাচ্ছে এগুলো সুইচ অন কন্ডিশন বোঝানো হয়েছে। তাহলে সিকোয়েন্স 1 এ যদি আমাদের স্টেপ 1টি অন হয়, তাহলে লোডের সঙ্গে আমরা 10 কেভিআর এর একটি ক্যাপাসিটর ব্যাংক সংযোগ করতে পারলাম। এরপর যদি স্টেপ 2 অন হয়, 1 তো ইতিপূর্বে অন হয়েছে, তাহলে স্টেপ 1 এর জন্য 10 কেভিআর এবং স্টেপ 2 এর জন্য আবার 10 কেভিআর, টোটাল 20 কেভিআর এর একটি ক্যাপাসিটর ব্যাংক লোডের সাথে সংযুক্ত হলো। ঠিক এইভাবে প্রতিটি সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি 10 কেভিআর করে এক একটি ব্যাংক লোডের সাথে সংযুক্ত হচ্ছে, ফলে প্রতি সিকোয়েন্সে আমার 10 কেভিআর করে ক্যাপাসিটর ব্যাংকের ক্যাপাসিটি বৃদ্ধি পাচ্ছে। তো সিকোয়েন্স 7 এ এসে যখন সবগুলো স্টেপ অন হলো, তখন লোডের সঙ্গে আমার 70 কেভিআর এর ক্যাপাসিটিভ লোডের সঙ্গে সংযুক্ত হলো। ঠিক এই 70 কেভিআর এর ক্যাপাসিটরকে অপারেট করতে গেলে যদি আমরা অ্যারিথমেটিক সিকোয়েন্সটি ব্যবহার করি, তাহলে আমাদের কন্ট্রোলারের স্টেপ প্রয়োজন হচ্ছে 7টি, অর্থাৎ 7 স্টেপের একটি কন্ট্রোলার ব্যবহার করতে হবে। যদি মার্কেটে 7 স্টেপের কন্ট্রোলার হয় না, 6 এবং 8, 10 এভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে আমাকে 8 স্টেপের কন্ট্রোলার ব্যবহার করতে হবে, যেখানে আমরা 7টি স্টেপ ব্যবহার করব, আর একটি আনইউজড থেকে যাবে। ঠিক সেই একই 70 কেভিএআর এর পিএফআই প্ল্যান্টকে যদি আমরা মিক্স সিকোয়েন্সে ব্যবহার করি, তাহলে আমার মাত্র 4টি স্টেপে এই কাজটি সম্পন্ন হতে পারে। তো সেক্ষেত্রে আমার একটি 6 স্টেপের কন্ট্রোলার হলেই পিএফআই প্ল্যান্টটি তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্টেপে 10 কেভিএআর এবং বাকি স্টেপগুলোতে 20 করে, টোটাল আমার 70 কেভিআর এর ক্যাপাসিটর এখানে ব্যবহার করা হয়েছে। দেখেন মিক্সড সিকোয়েন্সটা কিভাবে কাজ করে। সুইচিং সিকোয়েন্স 1 এ যদি আমার স্টেপ 1 অন হয়, তাহলে লোডের সঙ্গে আমার 10 কেভিআর এর একটি ক্যাপাসিটর সংযুক্ত হলো।
এখন সুইচিং সিকোয়েন্স 2তে এসে যদি আমাদের স্টেপ 1 অফ হয়ে স্টেপ 2 অন হয়, তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টেপ 2তে আমার 20 kVAr এর একটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। তাহলে লোডের সঙ্গে এই মুহূর্তে আমার 20 kVAr এর একটি ক্যাপাসিটর সংযুক্ত হলো এবং 10 kVArটি অফ হয়ে গেল। অতঃপর আমরা যদি সুইচিং সিকোয়েন্স 3তে আসি, তাহলে দেখা যাচ্ছে স্টেপ 2 এবং স্টেপ 1 উভয় যদি একসঙ্গে অন থাকে, তাহলে স্টেপ 1 এর জন্য 10 kVAr এবং স্টেপ 2 এর জন্য 20 kVAr, যার যোগফল 30 kVAr, অর্থাৎ সিকোয়েন্স 3তে এসে লোডের সঙ্গে আমার 30 kVAr এর ক্যাপাসিটর সংযুক্ত হলো। ঠিক একইভাবে সিকোয়েন্স 4এ এসে স্টেপ 2 এবং স্টেপ 3 অন থাকবে, ফলে 20 + 20 টোটাল হচ্ছে 40 kVAr লোডের সাথে সংযুক্ত হবে। তখন কিন্তু আবার স্টেপ 1 অফ থাকবে। ঠিক একইভাবে সিকোয়েন্স 5এ এসে স্টেপ 1, 2, 3 অর্থাৎ 10, 20, 20 টোটাল হচ্ছে 50 kVAr এর ক্যাপাসিটর লোডের সাথে সংযুক্ত হবে। ঠিক একইভাবে সিকোয়েন্স 6 যেখানে 2, 3, 4 এই তিনটি স্টেপ অন হবে, ফলে 20 + 20 + 20 টোটাল 60 kVAr এর ক্যাপাসিটর লোডের সাথে সংযুক্ত হবে। এবং স্টেপ 7এ এসে এবং সুইচিং সিকোয়েন্স 7এ এসে যদি সবগুলো স্টেপ অর্থাৎ 1, 2, 3, 4 সবগুলো স্টেপ অন হয়, তাহলে টোটাল এখানে আছে 10 kVAr আর বাকি প্রতিটিতে আছে 20 kVAr করে, তাহলে টোটাল হচ্ছে 70 kVAr এর ক্যাপাসিটর লোডের সাথে সংযুক্ত হলো। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের আগের যে সিকোয়েন্সটি ছিল আর এখনকার যে সিকোয়েন্স, তাতে আমরা একইভাবেই ক্যাপাসিটর ব্যাংকে লোডের সাথে সংযুক্ত করতে পারছি, কিন্তু বেনিফিট হচ্ছে যে এখানে আমাদের 7টি স্টেপের প্রয়োজন হয়েছে এবং এখানে আমরা 4 স্টেপে সেই কাজটি সম্পন্ন করতে পেরেছি। এবার আসি আমরা নাম্বার সি, জিওমেট্রিক সিকোয়েন্স, যেখানে প্রতিটি স্টেপের ক্যাপাসিটর তার পূর্বের স্টেপের তুলনায় দ্বিগুণ হবে। তাহলে এখানে মাত্র আমাদের 3টি স্টেপ প্রয়োজন হচ্ছে এবং আমরা স্টেপ 1-এ 10 kVAr ক্যাপাসিটর ব্যাংক সংযুক্ত করেছি, স্টেপ 2তে আমরা 20 kVAr এর ক্যাপাসিটর ব্যাংক সংযুক্ত করেছি এবং স্টেপ 3তে এসে আমরা 40 kVAr এর ক্যাপাসিটর ব্যাংক সংযুক্ত করেছি। অর্থাৎ আমার এই স্টেপ 1, 2, 3 এর টোটাল ক্যাপাসিটর ব্যাংকের যোগফল হচ্ছে 70 kVAr এবং স্টেপ 1-এ 10 আর স্টেপ 2তে 20, অর্থাৎ স্টেপ 2 স্টেপ 1 এর দ্বিগুণ এবং স্টেপ 3 হচ্ছে স্টেপ 2 এর দ্বিগুণ। এখন আমরা আসি সুইচিং সিকোয়েন্সের দিকে। সুইচিং সিকোয়েন্স থেকে যদি আমরা সিকোয়েন্স 1 এর আসি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র স্টেপ 1 অন হয়েছে, ফলে লোডের সঙ্গে 10 kVAr এর একটি ক্যাপাসিটর সংযুক্ত হয়েছে, যা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা সিকোয়েন্স 2তে আসি, তাহলে এখানে শুধুমাত্র স্টেপ 2 অন হওয়ার কারণে লোডের সঙ্গে 20 kVAr এর ক্যাপাসিটর সংযুক্ত হয়েছে এবং সিকোয়েন্স 3তে এসে 1 and 2 দুটো একসঙ্গে অন হওয়ার কারণে আমরা লোডের সাথে 30 kVAr এর ক্যাপাসিটর সংযুক্ত অবস্থা দেখতে পাচ্ছি। সিকোয়েন্স 4-এ এসে শুধুমাত্র স্টেপ 3 অন হয়েছে, ফলে আমরা 40 kVAr ক্যাপাসিটরকে লোডের সাথে সংযুক্ত করতে পেরেছি। ঠিক এইভাবে যদি সবগুলো সিকোয়েন্স আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে 10, 20, 30, 40, 50, 60, 70 অর্থাৎ প্রতিটি সিকোয়েন্সে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে 10 kVAr করে, যাহা আমরা মেথড এ থেকে পেয়েছি, ঠিক একইভাবে মেথড বি থেকে পেয়েছি এবং সি থেকেও পেয়েছি। কিন্তু এগুলোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে আমাদের স্টেপের সংখ্যা কমে গেছে। ক্রমান্বয়ে এসে এর তুলনায় বিতে স্টেপ কমেছে, বি এর তুলনায় সিতে স্টেপ কমেছে। ফলে আমাদের বেনিফিট কি হচ্ছে? আমার বেনিফিট হচ্ছে এটাই যে স্টেপ কম হওয়ার কারণে সুইচিং ডিভাইস কম প্রয়োজন হয়েছে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টর, সার্কিট ব্রেকার কম লেগেছে, বাসবারের পরিমাণ কম লেগেছে, ক্যাপাসিটর ব্যাংকের জন্য যে স্পেস দরকার সেই স্পেস কম লেগেছে। ওভারঅলি আমরা কস্ট মিনিমাইজ করতে পেরেছি। যদি আমরা সিকোয়েন্স এ ব্যবহার করি তাহলে আমাদের কস্ট বেশি হবে এবং যদি আমরা সিকোয়েন্স সি ব্যবহার করি তাহলে আমরা তুলনামূলক কম খরচে এবং সেম পারফরমেন্সে আমরা পিএফআই প্ল্যান্ট তৈরি করতে পারবো। তো একজন পারফেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে কস্ট মিনিমাইজের বিষয়টিকেও মাথায় রাখতে হবে, আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই সিকোয়েন্স সিটাকেই পছন্দ করব। তো এখানে 70 kVAr ধরে শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বা বিষয়টিকে সহজে বোধগম্য করার জন্যই আমি এভাবে ধরে নিয়েছি। এখানে 70 kVAr এর জায়গায় 140 kVArও হতে পারে, 300 kVAr হতে পারে। তো সেই ক্ষেত্রে ঠিক এই পদ্ধতিটাকে অবলম্বন করে তখন পার স্টেপের ক্যাপাসিটরের ক্যাপাসিটি বৃদ্ধি পাবে। আর ডান পাশে বন্ধুরা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটি আমি এই আলোচনার সাথে রিলেটেড না, তারপরও নিয়ে এসেছি এটা দেখানোর জন্য যে এখানে কিন্তু বন্ধুরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করা হয়নি। অর্থাৎ এই যে
ক্যাপাসিটর ব্যাংকগুলো আছে বা ক্যাপাসিটর স্টেপগুলো আছে, এই স্টেপগুলোকে অপারেট করার জন্য বা অন অফ করার জন্য এখানে তারা থাইরিস্টর কন্ট্রোল সুইচিং সিস্টেম ব্যবহার করেছে, অর্থাৎ এসএসআর, যার ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট রিলে। এই সলিড স্টেট রিলে ব্যবহার করার কারণে যেমনি সুইচিং স্পিড বৃদ্ধি পায়, তেমনি স্পার্ক জনিত কারণে ম্যাগনেটিক কন্ডাক্টর যে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা সেটা থাকে না, এবং এর ডিউরেবিলিটি ম্যাগনেটিক কন্ডাক্টরের তুলনায় অনেক বেশি হয়। যদি আমাদের দেশে এই পদ্ধতি সচরাচর দেখা যায় না, তো সেজন্যই মূলত এই ছবিটি এখানে নিয়ে এসেছি। তো বন্ধুরা, পিএফআই ক্যাপাসিটর স্টেপ সাইজ ডিজাইন নিয়ে এই ছিল আজকের আলোচনা। তো বন্ধুরা, আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে এনজয়েবল এবং হেল্পফুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং কোন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সে বিষয়টিও উল্লেখ করতে ভুলবেন না। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।